দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে, এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না। শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তার আগে যে জুলাই ঘোষণাপত্র, যেই আনুষ্ঠানিকতা বা যেই বিষয়বস্তু, সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে দুটি ঘোষণা দেন, একটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, আরেকটি হচ্ছে নির্বাচন। দুটাকেই স্বাগত জানিয়েছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো বিএনপি একমাত্র দল না, আরো দল আছে। অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি? খেয়াল করেন, জামাতে ইসলামী কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বলছে যে তারা বেশ হতাশ, কারণ এটি কবে থেকে বাস্তবায়ন হবে সেটা বলা হয়নি। এনসিপি বলছে যে আমাদের অনেক কিছু ইনপুট সেখানে দেয়া আছে, কিন্তু সবগুলো বাস্তবায়িত হয়েছে সেটা বলা যাবে না। অর্থাৎ তাদের একটা দ্বিধাস দ্বন্দ্বের মধ্যে তারা একটা সীমিত প্রতিক্রিয়া দিয়েছে। যেমন প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি, তার মতন করে তাল মিলায় কিন্তু ইসলামী আন্দোলন, এনসিপি, জামাত ইসলামী দেয়নি। জামাত ইসলামী পরিষ্কার ভাবে নির্বাচন নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। শুধু জুলাই ঘোষণার ব্যাপারে বলছেন যে এটা কবে থেকে বাস্তবায়ন হবে এটা দেয়া হয়নি, ফলে আমরা হতাশ। এছাড়া শহীদদের জাতীয় বীর ঘোষণা করা বা অন্যান্য বিষয়গুলো কেন, চতুর্থ তফসিল কেন মূল সংবিধানে যুক্ত হবে না, এবং এটা কেন পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে, এইটার উপরে ছেড়ে দেওয়া হলো, এই বিষয়গুলো কিন্তু তারা উত্থাপন করেছে এবং তারা বলেছে তারা আনুষ্ঠানিকভাবে বসে ভালোভাবে এইটার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানাবে। তার মানে বোঝা যাচ্ছে যে বিশেষ করে সর্বশেষ যে ঘোষণা দিয়েছে, আরো স্পষ্ট করে, আগেই বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা প্রথম ভাগে নির্বাচন হবে, যেটা যৌথ ঘোষণা হয়েছিল লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর, ডক্টর খলিলের উপস্থিতিতে, এবং পাশে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তখন কিন্তু বলা হয়েছিল এবং সেটাকে আরো স্পষ্ট করলেন। তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান আর বিএনপির অবস্থান কিন্তু বিচ্ছিন্ন না। আগে যেমন দূরত্ব ছিল, এখন কিন্তু সেই দূরত্ব নেই, কিন্তু দূরত্বটা তৈরি হচ্ছে আস্তে আস্তে জামাতে ইসলামীর সাথে, এনসিপির সাথে। হয়তো আমার যেটা ধারণা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রত্যাশা ছিল যে পিআর পদ্ধতির কথা বলবে, স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার, মৌলিক সংস্কার আরো বেশি করে হবার পর নির্বাচন, এমন হয়তো প্রত্যাশা ছিল। সেই তাতে তারা হতাশ হয়েছে। এখন আমার যেটা ধারণা যে এনসিপি বা জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন, তারা হয়তো যৌথভাবে বলতে পারে যে জুলাই ঘোষণাপত্র যেটি বলা হয়েছে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন মানিক মিয়া অভিনীত, সেইটা বাস্তবায়ন নির্বাচনের আগেই হইতে হবে। কারণ নির্বাচিত সরকার যে সেটা বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা নেই, এমন অবিশ্বাস সন্দেহ কিন্তু আছেই। এখন তারা এই ঘোষণা দিয়ে একটা আন্দোলন গড়ে তুলতে পারে, বলতে পারে যে গণভোট চাই এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য, এবং এটা ছাড়া আমরা নির্বাচনে যাব না। ফলে নির্বাচনে অংশগ্রহণটাকে এখন কিন্তু সংকটের দিকে ফেলে দিতে পারে এই রাজনৈতিক দলগুলো। তখন বিএনপি কিন্তু একটা সংকটে পড়বে। শুধু বিএনপি বলবো না, দেশের এই যে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে পারে, বেকায়দায় পড়তে পারে, অথবা দেশ একটা সংকটের মধ্যে পড়তে পারে যে তাহলে বিএনপির বাইরে এই মেজর তিনটি দল তারা অংশ নেবে না, তাদের সাথে আরো হয়তো ছোটখাটো দল অংশ নেবে না। অর্থাৎ সেই আগে শেখ হাসিনার সময় যেমনটা হতো যে আওয়ামী লীগ, ওই সাথে ক্ষুদ্র জাতীয় পার্টি, তার বাইরে আর কোনো দল নাই, এইভাবেই নির্বাচন হয়েছে। তাহলে আবারও কি সেই একতরফা নির্বাচন বা সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে? এমনিতেই আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা আমি একেবারেই দেখি না। তো আওয়ামী লীগও নাই, জামাতও নাই, এনসিপিও নাই, ইসলামী আন্দোলনও নাই। এই অবস্থায় নির্বাচনের এই ঝুঁকিটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারবেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।